আজকে আমরা এক্সপ্রেস.js এর সাথে MySQL কানেক্ট করব এবং ডেটা রিট্রিভ করব। ডকারের মাধ্যমে এটা করার দুইটা ওয়ে আছে। একটা আমরা আমাদের তো অলরেডি এখানে ডকার ফাইলে আমরা নোড.js ইমেজটা ব্যবহার করতেছি। একটা ডকার ফাইলে আমরা একটা সিঙ্গেল ইমেজ ব্যবহার করতে পারবো। সো এখানে দুইটা ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। আমরা MySQL ইমেজের মাধ্যমে একটা কন্টেইনার রান করব এবং আমাদের এক্সপ্রেস.js এর কন্টেইনারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করে আমরা আমাদের এক্সপ্রেস.js এর সাথে MySQL কানেক্ট করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে ডকার কম্পোজ। এটা একটা ইএমএল কনফিগারেশন ফাইল। এখানে আপনার যখন মাল্টিপল সার্ভিস বা মাল্টিপল কন্টেইনারের প্রয়োজন হবে তখন আপনি ডকার কম্পোজ ব্যবহার করবেন। আপনি চাইলে সিঙ্গেল সার্ভিস বা সিঙ্গেল কন্টেইনারের জন্যও ডকার কম্পোজ ব্যবহার করতে পারেন। তো প্রথমত আমরা ডকার কম্পোজ ছাড়া কীভাবে MySQL কানেক্ট করতে পারি সেটা দেখব। তো তার আগে কিছু কথা বলে নেই। আমি যদি মাল্টিপল মানে আলাদা আরেকটা কন্টেইনার ব্যবহার না করি, সিঙ্গেল একটা ডকার ফাইলেও কিন্তু সেই কাজটা আমি করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখানে নোড ইমেজ ব্যবহার না করে আমি যদি উবুন্টু একটা ইমেজ ব্যবহার করি, তো উবুন্টু মিনস আমার এটা একটা উবুন্টু সিস্টেম। সো এইখানে আপনি রান কমান্ড ইউজ করে আপনি নোড.js ইনস্টল দিলেন, তারপর MySQL কানেক্ট সেট আপ দিলেন। অ্যাজ লাইক আপনি ভিভেস সার্ভার বা আপনার লিনাক্স মেশিনে যেভাবে আপনি নোড.js বা MySQL ইনস্টল দিয়ে সেট আপ করেন সার্ভার, সেভাবে আপনি সেট আপ করতে পারবেন এখানে রান কমান্ড ইউজ করে। সো আমরা ওই কমপ্লেক্সিটিতে আপাতত যাব না। আমরা একটা আলাদা কন্টেইনার বানাবো আজকে প্রথমত, সেটার সাথে আমরা কানেক্ট করব। তো এখানে MySQL ইমেজটা আমি ওপেন করে রাখছি। তো এটা আমরা দেখি কীভাবে রান করতে পারি। এখানে কমান্ডস দেয়া আছে। ওকে, সো MySQL ইমেজটা আমরা ব্যবহার করব। আর এইখানে MySQL এর রুট পাসওয়ার্ড কী হবে, এখানে ইউজার নেম মূলত আপাতত ডিফল্ট রুট, অ্যান্ড আমি পাসওয়ার্ড সেট করলাম পাসওয়ার্ড হিসেবেই। আর আমি কন্টেইনারের নাম চেঞ্জ করে দিব লাইক express_MySQL। এখন এইখানে তারা এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিতে বলতেছে। সো এটা আমি এভাবেও পাস করতে দিতে পারি, অথবা আমি এখানে আমার env ফাইলটা অ্যাটাচ করে দিতে পারি, env ফাইল .env। আচ্ছা, এখানে আমার env ফাইল সেট আপ করা আছে। এই হচ্ছে MySQL রুট পাসওয়ার্ড দিয়েছি। তো তার আগে আরেকটা কথা বলে নেই, আমি অলরেডি .env এবং MySQL2 এই দুটো প্যাকেজ ইনস্টল করছি এবং এইখানে MySQL এর কানেকশন আর কিছু পোস্ট রিট্রিভের কুয়েরি করে রাখছি, বিকজ আমাদের টার্গেট কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট না। আমি কিন্তু এক্সপ্রেস.js চুজ করছি আপনাদেরকে এক্সপ্রেস.js শেখানোর জন্য না, এটা জাস্ট ফর সিম্পলিসিটি, বাট আমার টার্গেট হচ্ছে ডকার শেখানো। ওকে, আচ্ছা, এবার আমরা কি করলাম, env ফাইল বলে দিলাম .env। সো এখান থেকে এবার MySQL রুট পাসওয়ার্ড নিবে, যেটা তারা তাদের ডকুমেন্টেশনে বলতেছে। সো তাহলে কি ঘটবে, আমাদের এই নামে একটা কন্টেইনার তৈরি হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে আমাকে এটা কিন্তু একটা পোর্টে রান করতে হবে, এক্সপোজ করে দিতে হবে। সো MySQL কোন পোর্টে চলে, 3306। ওকে, 3306। ওকে, সো এটা রান হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করি, আমাদের এক্সপ্রেস.js এর যে কন্টেইনারটা সেটা রান করি। Node24। ওকে, সো এটা রান হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের আর কিছু কাজ করতে হবে, যেমন ডকার নেটওয়ার্ক সেট আপ করতে হবে। এখানে দেখি অলরেডি আমাদের ডিফল্ট কিছু নেটওয়ার্ক দেওয়া আছে। সো আমরা যেহেতু, আচ্ছা তার আগে আমি ডকার কন্টেইনার এলএস, এইখানে দুইটা ইমেজ আছে, একটা এক্সপ্রেস অ্যাপ, একটা হচ্ছে এক্সপ্রেস MySQL। সো MySQL চলতেছে 3306 পোর্টে আর 3000 পোর্টে চলতেছে এক্সপ্রেস অ্যাপটা। তো এই দুইটা কন্টেইনার যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন
সার্ভ করার পারপাসে ব্যবহার করব। সো এই দুইটার নেটওয়ার্ক সেম সেম করব আমরা। সো তার জন্য আমরা ডকার নেটওয়ার্ক ক্রিয়েট, আমরা একটা এক্সপ্রেস আন্ডারস্কোর নেট নামে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব। সরি, আমার ডকার বানানটা ভুল হয়েছে, ডকার। ওকে, সো ডকার নেটওয়ার্ক এলএস। দেখেন আমার এখানে এক্সপ্রেস আন্ডারস্কোর নেট নামে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এবার আমরা কানেক্ট করব। সো কানেক্ট করব কি, এক্সপ্রেস নেটকে কার সাথে, প্রথমত এক্সপ্রেস অ্যাপের সাথে কানেক্ট করব অ্যান্ড দেন মাইএসকিউএল এর সাথে কানেক্ট করব। ওকে, সো কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডকার কন্টেইনার ইন্সপেক্ট এক্সপ্রেস অ্যাপ দেখি, এইখানে দেখেন এই যে নেটওয়ার্ক পার্টটাতে আমার একটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে, এক্সপ্রেস আন্ডারস্কোর নেট। আবার যদি মাইএসকিউএল এর ইন্সপেক্ট করে দেখি, এইখানে এই যে নেটওয়ার্ক পার্টটাতে একটা নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে, এক্সপ্রেস নেট। তো তার মানে দুইজন আমার সেম নেটওয়ার্কে আছে। তো আমি এখানে কিছু বেসিক কমান্ড লিখে রাখছি। তো এই যে আমরা এখন আমাদের মাইএসকিউএল যে কন্টেইনারটা আছে এখানে যাব বেস টার্মিনালে, অ্যান্ড দেন আমরা মাইএসকিউএল লগ ইন করবো। সো আমাদের পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। ওকে, সো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি। ডেটাবেস কী কী আছে দেখেন, এই হচ্ছে আমার ডেটাবেস। আমি একটা ডেটাবেস তৈরি করি ডকার আন্ডারস্কোর মাস্টারি নামে। এবার দেখেন ডকার আন্ডারস্কোর মাস্টারি চলে আসছে। এখানে আমরা এবার এই ডকার মাস্টারি এটা ইউজ করব ডেটাবেসটা, অ্যান্ড দেন আমাদের কাজ হচ্ছে একটা পোস্ট নামে টেবিল তৈরি করা। ওকে, পোস্ট নামে একটা টেবিল তৈরি হবে, অ্যান্ড দেন আমি কিছু ডেটা ইনসার্ট করি। ওকে, সো এবার আমরা একটু ভেরিফাই করি। সিলেক্ট অল ফ্রম পোস্ট। দেখেন আমার এই দুটো পোস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এইখান থেকে আমি এখন বের হয়ে আসি, আমাদের আর এখানে কাজ নাই। আর আমাদের এখানে লগ আছে একটা, এই যে লগ। ওকে, সো এইখানে আমি ইএনভিতে সেট আপ করে ফেলছি আমার। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় জানানো প্রয়োজন। আমি কিন্তু আমার মাইএসকিউএলের যে কন্টেইনার ওটার নাম রাখছিলাম কি, এক্সপ্রেস আন্ডারস্কোর মাইএসকিউএল। তো এই ক্ষেত্রে কন্টেইনারের যে নামটা সেটাই হবে আমার এখানে হোস্ট। ওকে, আর ইউজার তো রুট আর পাসওয়ার্ড, আর আমরা ডেটাবেস ব্যবহার করতেছি এটা। ফাইন, এইবার আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে এক্সপ্রেসে মাইএসকিউএল কানেক্ট করে, মাইএসকিউএল 2 প্যাকেজটা আমি ব্যবহার করতেছি। সো আমরা একটা রাউট তৈরি করছি পোস্ট, এইখানে জাস্ট পোস্ট টেবিল থেকে ডেটা নিয়ে আসতেছি। ওকে, সো এইবার দেখি আমরা একটু লোকালহোস্ট 3000-এ যাই। ওকে, পোস্ট। আচ্ছা, প্রিট একটু সাজাই নেই এই জিনিসটা, আমি আই থিঙ্ক একটু বড় করে নেই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এই যে আমার কিন্তু পোস্ট রাউটে পোস্টগুলো কিন্তু চলে আসছে যেগুলো আমি মাত্র ক্রিয়েট করছি। তার মানে আমরা সাকসেসফুলি কিন্তু এটা কানেক্ট করতে পারছি। সো আমাদের কি কাজ হলো, আমরা কি করলাম, প্রথমত আমরা মাইএসকিউএল ইমেজ ব্যবহার করছি, এটা সেট আপ করছি। সেট আপ করার পর আমরা একটা নেটওয়ার্ক তৈরি করছি, সেই নেটওয়ার্কটা আমার যে দুইটা আলাদা কন্টেইনার, দুইটা কন্টেইনারে এই নেটওয়ার্ক দুইটা কানেক্ট করছি। আর তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের মাইএসকিউএল নর্মালি যেভাবে কানেক্ট করতে হয় সেভাবে আমরা এক্সপ্রেস জেএস অ্যাপে কানেক্ট করে এটা কিন্তু রান করলাম, এবং ফাইনালি সেটা কিন্তু রান হয়ে গেছে। তো এখানে নেটওয়ার্কের যে ব্যাপারটা, ডকার নেটওয়ার্ক, এইখানে কিন্তু এই যে নেটওয়ার্কিং ওভারভিউতে আসলে আপনি সব এখানে দেখতে পারবেন। সো ড্রাইভারগুলো কী কী, সো আমরা যে নেটওয়ার্কটা তৈরি করছি সেটা কিন্তু ডিফল্ট ব্রিজ ড্রাইভারে তৈরি হয়ে গেছে। সো এইখানে আপনি ইন ডিটেলস আরও অনেক কিছু পাবেন।